নমস্কার বন্ধুরা, আমি কুমকুম ইন্সপায়ার থেকে বলছি। আমার এই চ্যানেলের মাধ্যমে আমি বিভিন্ন ঘরে বানানো রেসিপি আপনাদের কাছে নিয়ে আসি। আপনারা এই রকম সুস্বাদু নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে নেবেন। আজকে আপনাদের কাছে শেয়ার করছি গোপালের মোহনভোগ। গোপালের খুবই প্রিয় জিনিস, সেটাই আজকে আমি শেয়ার করছি। মোহনভোগ তৈরি করার জন্য আমি নিয়েছি হাফ কাপ সুজি। আপনারা বেশি সুজি নিয়েও তৈরি করতে পারেন। আর নিয়েছি 1 কাপ দুধ। যে কাপের মাপ করে আমি সুজি হাফ কাপ নিয়েছি, সেই কাপের মাপ করে আমি 1 কাপ দুধ নিয়েছি। আর নিয়েছি 1 চামচ ঘি। মোহনভোগটা সাজিয়ে নেবার জন্য নিয়েছি 4 মগজদানা, আর নিয়েছি আমন্ড বাদাম কয়েকটা কেটে, চেরিও কয়েকটা কেটে নিয়েছি, আর কিশমিশ নিয়েছি কতগুলো ছোট করে কেটে, আর নিয়েছি ছোট এলাচের গুঁড়ো, সেটা মোহনভোগে তৈরির সময় দেব। এখন আমি মোহনভোগটা তৈরি করে নেব। প্রথমে আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম, ভালো করে ঘিটা গালিয়ে নিলাম। ঘিটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ সুজি। হাফ কাপ সুজি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। এখন আমি সুজিটা ভালো করে ভেজে নেব। যখন সুজিটা থেকে ভালো একটা ঘিয়ের গন্ধ, ভাজা ভাজা গন্ধ আসবে, তখন আর ভাজতে হবে না। সুজিটা আমার ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে ভাজা ভাজা। এইবার আমি গ্যাসটা বন্ধ করে বাটির মধ্যে সুজিটা ঢেলে রাখছি। সুজিটা ঢালা হয়ে গেছে বাটির মধ্যে। ননস্টিক প্যানটা গরম হয়ে গেছে। এইবার এর মধ্যে বড় চামচের 1 চামচ চিনি আর সামান্য একটু তার মধ্যে জল দিয়ে দিলাম। এবারে মিডিয়াম গ্যাসে চিনির ক্যারামেলটা তৈরি করে নেব। এই চিনির ক্যারামেলের মধ্যে মোহনভোগটা তৈরি করলে খুব সুন্দর একটা রং হবে। আপনারা এমনিও তৈরি করতে পারেন। চিনির ক্যারামেলটা লালচে রঙের রং হয়ে গেছে, তৈরি হয়ে এসছে। এর মধ্যে আমি 1 কাপ দুধ দিয়ে দিলাম। চিনির ক্যারামেলে দুধটা দিয়ে মিশিয়ে নিলাম। আমি এই কাপের মাপ করে হাফ কাপ সুজি দিয়েছি আর 1 কাপ দুধ দিয়েছি। আপনারা বাটি বা গ্লাসেরও মাপ করে দিতে পারেন। এইবার গরম দুধে একটু একটু করে সুজিটা দিয়ে নাড়তে থাকবো। পুরো সুজিটা এবারে একটু একটু করে দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। সুজিটা একেবারে দিয়ে দেবেন না, তাহলে ডেলা হয়ে যাবে। সেই কারণে একটু একটু দিয়ে মিশিয়ে নেবেন। সুজিটা আমি ভালো করে মিশিয়ে নিলাম। নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এবারে চায়ের চামচের বড় চামচের 2 চামচ চিনি দিয়ে ভালো করে মিশিয়ে। আমি চিনি দিয়ে করলাম, আপনারা 4-5টা বাতাসাও দিতে পারেন, তাতেও রঙটা খুব সুন্দর হবে। আর দিয়ে দিচ্ছি লাস্টে একটু ছোট এলাচের গুঁড়ো। মোহনভোগটা আমার তৈরি হয়ে গেল। ঠিক এই রকমই থাকবে, আর শক্ত করবেন না, ঠিক এরকম মাখা মাখা থাকলেই হবে। মোহনভোগটা আমার তৈরি হয়ে গেল। গ্যাসটা আমি বন্ধ করে রেখে দিচ্ছি। ততক্ষণে আমি একটা থালার মধ্যে যাতে ঢালবো, তার মধ্যে সামান্য একটু ঘি মাখিয়ে নিচ্ছি। থালার মধ্যে ঘিটা মাখিয়ে নিলাম। এইবার আমি মোহনভোগটা এর মধ্যে থালার মধ্যে ঢেলে নিচ্ছি। মোহনভোগটা আমি ঢেলে নিলাম, নিয়ে একটু খুন্তির সাহায্যে চেপে চেপে দিচ্ছি। এরপর আমি হাতে করে একটু ঘি মাখিয়ে একটু ভালো করে চেপে নিলাম। মোহনভোগটা হাতে করেই আমি একটু চেপে চেপে নিয়ে গোল করে নিলাম। এবার আমি গোলটা একটা গ্লাসের সাহায্যে কেটে নিচ্ছি গোলটাকে। আপনারা বাটি বা কোনো ঢাকনার সাহায্যেও এই গোলটা কেটে নিতে পারেন। দেখুন আমি কি সুন্দর গোলগুলো কেটে নিলাম। এবার বাড়তি অংশটা আমি আস্তে আস্তে খুলে নেব পাশ থেকে। বাড়তি অংশটা আমি এইভাবে খুলে নিলাম। বাকি অংশটা আমি পাশ থেকে খুলে নিলাম। নিয়ে গোলগুলোকে আমি আবার গ্লাসের মধ্যে দিয়ে টেনে বের করে নিলাম। দেখুন কত সুন্দরভাবে আমি গ্লাসের সাহায্যে টেনে নিচ্ছি, আর খুব সুন্দর গোলটা তৈরি হয়েছে। দেখুন আমি গ্লাসের সাহায্যেই
এই গোলগুলোকে আবার টেনে নিচ্ছি। দেখুন কত সুন্দর গোল তৈরি হয়ে গেছে। এই দেখুন এত সুন্দরভাবে গোলগুলো তৈরি হয়ে গেছে। বাকি যে অংশগুলো বাদ দিয়েছিলাম সেটা দিয়েও আমি আবার একটা তৈরি করে নিচ্ছি। একটু চেপে নিয়ে আবার গ্লাস দিয়ে এইভাবে কেটে নেবেন। খুবই সুন্দর আরও একটা আমি গোল তৈরি করে নিলাম। দেখছেন কত সুন্দর গোলটা তৈরি হয়ে গেল। আরও একটা আমি গোল মতন করে কেটে নিলাম, পুরো একদম চাঁদের মতন। সব কটা আমার শেষ হয়ে গেল। গোলটা ঠিক মনে হচ্ছে যেন চাঁদের মতন। এবারে গোল চাঁদের মতনটাকে আমি অর্ধেক করে নিলাম, অর্ধেক চাঁদ তৈরি করে নিলাম। খুব সুন্দর লাগছে গোল চাঁদের মতন। এটাকে আমি আবার অর্ধেক করে দিলাম। এখন অর্ধেক চাঁদ তৈরি হয়ে গেল। আপনারা বরফি বা চৌকাকারেও কাটতে পারেন। মোহনভোগটা আমি অর্ধেক করে কেটে প্লেটের মধ্যে সাজিয়ে নিলাম। এবার মোহনভোগটা আমি চেরি, কিশমিশ, মগজদানা, আমন্ড দিয়ে সাজিয়ে নিচ্ছি। চেরি, আমন্ড, চালমগজ আর কিশমিশ দিয়ে সাজিয়ে নিলাম। সাজানো আমার হয়ে গেছে। দেখুন এইবার আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। কত সুন্দর ভেঙে যাচ্ছে দেখুন। একদম নরম হয়নি, খুব সুন্দর সন্দেশের মতন মনে হচ্ছে যেন একদম। তাহলে আপনারা এইভাবে মোহনভোগ তৈরি করে নিন। খুব সহজে খুব তাড়াতাড়ি তৈরিও করা যায় আর খেতেও খুবই ভালো। মোহনভোগের রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নতুন নতুন ভিডিও আপলোড হলে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন। নমস্কার।